আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময় অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই আয়োজনে সাধারণত ইসলামের দৃষ্টিতে নারীদের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় মুসলিম জাতির ঈদ। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন নাফিসা নাওয়ার সূচনা, ডেন্টাল সার্জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলতে বলতে ঈদ আমাদের সামনে চলে আসলো না? মুসলিম জাতির আনন্দঘন দিনের একটি। আজ আমরা সেই আনন্দের দিনের বিষয়ে আপনার কাছে শুনবো। প্রথমে আমি জানতে চাইবো আপা, যে মুসলিম জাতির জন্য এই ঈদের তাৎপর্য কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি চমৎকার দুটি আনন্দ উৎসব উপহার দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আধা। আল্লাহর তরফ থেকেই যেহেতু এটি উপহার, সুতরাং এর তাৎপর্য অনেক। আল্লাহ তাআলা এই ঈদ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের কল্যাণের জন্যই। মূলত কোনো বিষয়ে তার ভ্যালিউ বা তার তাৎপর্য যদি জানতে হয়, আমাদের আগে তার টার্মিনোলজি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা যদি ঈদুল ফিতর এবং ঈদুল আধার শব্দার্থ নিয়ে জানার চেষ্টা করি, তখন দেখা যাবে যে ঈদ শব্দটি এসেছে আরবি মূল ধাতু আউদুন থেকে, যার অর্থ হলো বারবার ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। অর্থাৎ ঈদ হলো ফিরে আসার আনন্দ। যেহেতু প্রতি বছর দুবার করে ঈদের দুটি দিন আমাদের জীবনে বারবার ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়েছে। একই সাথে অনেক আলেম মনে করেন যে যেহেতু ঈদের দিন আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমতের দৃষ্টি বাড়িয়ে দেন, তাই ঈদকে ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবার ফিতর শব্দের অর্থ হলো ভেঙে ফেলা বা ভঙ্গ করা। সুতরাং ঈদুল ফিতর হলো ভেঙে ফেলার আনন্দ। রমজানে আমরা যে এক মাস এত ত্যাগ স্বীকার করে থাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সেই কষ্টটা ভেঙে ফেলার আনন্দ ঈদুল ফিতর, যা আমরা শাওয়াল মাসে পালন করে থাকি। আবার ঈদুল আধার যে আমরা কুরবানি করে থাকি, আমরা বলে থাকি কুরবানির ঈদ। এই কুরবানি শব্দটির বদলে কুরআনে ব্যবহৃত হয়েছে কুরবান শব্দটি, আর হাদিসে ব্যবহৃত হয়েছে উজহিয়া বা জাহিয়া শব্দ। এই শব্দগুলোর শাব্দিক অর্থ হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। এই কারণে ঈদুল আধা বলা হয়ে থাকে, যা জিলহজ মাসের আমরা 10, 11, 12 এই 3 দিন পালন করে থাকি। ঈদ মানব জাতির জন্যই আসলে একটা অনেক কল্যাণকর দিন, শুধু মুসলিম জাতির জন্য নয়। ঈদ আসলে সবার জন্য, কারণ বলা হয়ে থাকে যে ইসলাম একটি পরিপূর্ণ দিন। ইসলাম কিন্তু আসলে কোনো ধর্ম নয়, পরিপূর্ণ দিন, সকল মানব জাতির জন্যই। ঈদ আমরা নির্ধারিত করে থাকি চাঁদ দেখার উপর নির্ভর করে, আমরা চাঁদ রাত বলে থাকি। এই চাঁদ রাতের তাৎপর্য অনেক। আল্লাহ তাআলা বলেছেন যে ইবনে মাজার একটি হাদিস বলে থাকি এখানে আমরা, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 ঈদের রাতে সারা রাত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে থাকে, হাসরের দিন সকলের অন্তর্মৃত হলেও তার অন্তর্মৃত হবে না। আবার আমরা ঈদুল ফিতর নিয়ে বাইহাকির হাদিসে পাই যে আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন যারা সাওম পালন করে থাকে তাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের কাছে বলে যে তোমরা বলো তো, যে শ্রমিক তার সম্পূর্ণ কাজ সম্পন্ন করেছে তার পারিশ্রমিক কী হওয়া উচিত? ফেরেশতারা তখন উত্তর দেয় যে সম্পূর্ণ পারিশ্রমিকই তার প্রাপ্য। তখন আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা পুরো 1 মাস তাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব তারা পালন করেছে, আবার এখন দোয়া করতে করতে ঈদের নামাজ আদায় করতে বেরিয়ে পড়েছে। আমি অবশ্যই তাদের ডাকে সাড়া দেব। এবং তারপর তিনি ঘোষণা দেন যে তোমরা ফিরে যাও, আমি তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। জি, এবং এখান থেকেই আমরা বুঝতে পারি যে ঈদের তাৎপর্য আসলে কত গভীর। আমরা এই যে তাৎপর্য জানি না, আমরা শুধু মনে করি একটা নির্ধারিত দিন, এই দিনে আমরা পোশাক আশাক পরবো, খাওয়া দাওয়া করব, বেড়াবো। এবং এখন তো ঈদের সঙ্গে আরো এত বেশি নেগেটিভ অনুষঙ্গ যুক্ত হয়েছে যে আমরা 1 মাস সংযম করার পরে ঈদের দিনটার তাৎপর্যটা আমরা ভুলেই যাই। আপা, শুনছিলাম আপনার কাছে আপনি ইসলামের ইতিহাসে ঈদের আবির্ভাব কিভাবে হলো এটা নিয়েও যদি একটু শুরু করতেন, বলতেন। আমরা কিন্তু ঈদুল আজহার আবির্ভাবের মূল উৎসটা সম্পর্কে সকলেই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজারা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের সন্তান ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত কাহিনী। আল্লাহ তাআলা সূরা হাজে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছেন
এবং তাদের এই ত্যাগের মহিমাকে আদর্শ ধরে আমরা ঈদুল আধা পেয়ে এসেছি। কিন্তু ঈদ আসলে আমাদের ইতিহাসে কিভাবে এলো? ঈদ আমরা প্রথম অনুষ্ঠিত পালিত হয়ে থাকে প্রথম হিজরিতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন প্রথমবার। জি, এই হাদিসটির আমরা পাই সুনানে আবু দাউদ থেকে। আমরা জানতে পারি ওখান থেকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখন তিনি দেখলেন যে ওখানে অধিকাংশ মানুষই ততদিনে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা বছরে 2টি জাতীয় উৎসব পালন করত। সেই দিনে তারা আনন্দ উৎসব করত, খেলাধুলা করত, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উৎসুক হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এটা কি জন্য পালন করছো? তারা বলল যে আমরা আসলে অনেক আগে থেকে এই উৎসব অনুষ্ঠান পালন করে থাকি, এখনও করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টো দিনের থেকেও উত্তম 2টি আনন্দ উৎসবের দিন দিয়েছেন, তা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। অতএব এখন থেকে ওই উৎসব দিন ওগুলো বাতিল করে এই নতুন অনুষ্ঠানাদি পালন করো। এভাবেই আমাদের ইতিহাসে ঈদের আগমন ঘটে আর কি। আর ঈদুল আজহার দিন উনি কিছু খেতেন না, উনি একবারে ফিরে এসে কুরবানির মাংস খেতেন। আমরা অনেকেই জানি না যে আল্লাহ তাআলা আসলে 1 মাস রমজানের পরে, রোজা রাখার পরে সেই সিয়াম সাধনা যারা করেছে তাদের আনন্দের জন্যই কিন্তু ঈদুল ফিতর। যারা আমরা রোজা রাখি না বা রোজার গুরুত্ব আমরা বুঝি না, তাদের জন্য কিন্তু ঈদুল ফিতর নয়। ঈদের দিনে যে পালনীয় বা যে দিনটা আমাদের জন্য করা হয়েছে, মুসলিম যেহেতু আপনি বলছিলেন যে কমপ্লিট ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, এটা দিন, এটা শুধু ধর্ম নয়, এটা পরিপূর্ণ জীবন বিধান। এই বিধানের মধ্যে আমরা যখন আনন্দ করব, যখন আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন আনন্দ করার জন্য, সেখানেও আমাদের কতগুলো বিধিবদ্ধ নিষেধাজ্ঞা, কতগুলো নিয়ম কানুন বলে দেওয়া আছে। চাইলেই আমরা যাচ্ছি তাইভাবে ঈদ উদযাপন করতে পারবো না। সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে কি কি আমাদের আসলে ঈদের সময় করণীয় এবং কি কি বর্জনীয়। আমরা কিন্তু ঈদের যে আনুষ্ঠানিকতাগুলো, সুন্নাহগুলো, আমরা এগুলো সম্পর্কে কম বেশি সকলেই ধারণা রেখে থাকি। যেমন প্রত্যুষে ঘুম থেকে ওঠা, যদিও ঈদের দিন অনেকেই দেরি করেই ঘুম থেকে ওঠে। প্রত্যুষে ঘুম থেকে উঠে গোসল করতে হবে, মিসওয়াক করতে হবে। কেউ কেউ চোখে সুরমা দিতে পছন্দ করে, দিতে পারেন। সুগন্ধি ব্যবহার করে সুন্দর উত্তম পোশাক পরিধান করে এরপর আমরা ঈদুল ফিতরের দিন মিষ্টি জাতীয় কোনো দ্রব্য, যে কোনো কিছু, যে কোনো খাদ্যদ্রব্য খেয়ে নিতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, মূলত 3টা খেজুর খেতেন অন্তত, বেজোড় সংখ্যক। আর ঈদুল আজহার দিন উনি কিছু খেতেন না, উনি একবারে ফিরে এসে কুরবানির মাংস খেতেন। এরকম আমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে অথবা না খেয়ে আমরা যত দ্রুত সম্ভব ঈদগাহে রওনা দেব। যাওয়ার পথে এবং ফেরার পথে তাকবীর তাশরিফ উচ্চারিত করব মৃদু স্বরে, এবং যত দূর সম্ভব হেঁটে যাব, এক পথে যাব এবং অন্য পথে ফিরে আসব। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করব এবং ফিরে এসে ঈদুল আজহার দিন কুরবানি পালন করব। এখন এই আনুষ্ঠানিকতা তো আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও যে আমাদের কিছু করণীয় আছে সেগুলো কিন্তু আমরা পালন করছি না। এখানে আরেকটি আলোচ্য বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, তা হলো যে এই অনুষ্ঠানগুলো কিন্তু কেবলমাত্র পুরুষদেরকে করতে দেখা যায়, অথচ নারীদেরকেও ঈদগাহে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। আমরা এই হাদিসটি পাই সহিহ মুসলিমে, যেখানে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, অর্থাৎ নারীদেরকে, ঈদগাহে গিয়ে এদের নামাজ আদায় করতে আদেশ দিয়েছেন। সেটা কিশোরী, বৃদ্ধা থেকে শুরু করে শিশু পর্যন্ত, এমনকি মানে নাপাক যেখানে বলা হয় তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে, মানে নারীদের বিশেষ অবস্থায়। জি, অর্থাৎ ঈদগাহে উপস্থিত থাকতেই হবে নারীদের। জি, আমরা নারীরা কিন্তু আমাদের জন্য ব্যবস্থাও থাকে না, আমরা যাইও না, অথচ যাওয়া উচিত কারণ আমাদেরকে আদেশ করা হয়েছে। আর আমি যেটা বলছিলাম যে ঈদের এই আনুষ্ঠানিকতার পাশাপাশি আমাদের কিন্তু আরও কিছু বলা যায় যে এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব আল্লাহ তাআলা করতে বলেছেন। যেমন আমরা ক্ষমা করে দেব আমাদের সবাইকে, শত্রুকে তো বটেই, ক্ষমা চাইব। তারপর পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। অথচ আমাদের বর্তমান সময় এত অদ্ভুত পরিবর্তন এসেছে, আমরা ক্ষমা চাওয়া তো দূরে থাক, কারো সাক্ষাতে পর্যন্ত যেতে চাই না। এরপর কুরবানির মাংস, যেটা আমার 2/3 আমার হকই নেই, সেটা আমরা বিতরণ করতে চাই না, সেই বিতরণ করা নিয়ে তর্ক লাগে। আর তার উপর
পরিবার পরিজন নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা তো দূরে থাক, বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে চলে যাই। এক দলের খুবই লজ্জার সাথে বলতে হয় হারাম সম্পর্ক থাকে, তারা তো মাকে সময় দেয় না, বাবাকে উপেক্ষা করে, আত্মীয় স্বজনকে উপেক্ষা করে চলে যায় বাইরে। আবার ফিরে এসে যেই মা সারাটা দিন একা ঈদ পালন করলেন, তিনি এত কষ্ট করে রান্না বান্না করলেন, তার সাথে একটা টু শব্দ উচ্চারণ না করে আমরা সেই উদরপূর্তি করে আবার শুয়ে পড়ি। এর মাঝে আমাদের পরিবর্তন আনতে হবে। এটা তো ঈদের কোনো উদ্দেশ্য নয়। ঈদের উদ্দেশ্য মানবজাতির মধ্যে এই মানবিক বন্ধনগুলো, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এই দৃঢ়তাটা ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা সূরা হাজের 37 নং আয়াতে বলেছেন, লানিয়া নালা উল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালাকিন ইয়া উল্লাহু তাকওয়া মিনতুম। এর অর্থ হলো কুরবানির রক্ত, মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের তাকওয়া। সুতরাং আমাদেরকে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন সব কিছু ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে হবে। এক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত বাণী তার ভাষায় বলতেই হয়, তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে ত্যাগের তরে ফিরে আয়। ঈদের বিষয়ে যদি আরেকটু শেয়ার করি, যে মুসলিম জাতির ঈদুল ফিতর যেটা, সেটা আরো একটা ভিন্ন ধরনের তাৎপর্য বহন করে, যেটা হলো যে দেখেন আমাদের রোজায় বলা হচ্ছে ফিতরা দেয়া, ফিতরা যেটাকে আমরা বলি, যে রমজানে প্রত্যেকের যার নিসাব পরিমাণ সম্পদ থাকে, রমজান মাসে সেই সম্পদের 2.5% মতো জাকাত, যেটাকে জাকাত একটা, ফিতরা আবার আরেকটা। ফিতরার জন্য 1 বছর সম্পদ থাকতে হয় সেটা না, ফিতরা নির্ধারিত করে দেয়া হয় প্রতি বছরেই। ওই দেশের মানে যে কোনো দেশের জাতীয় আয়ের উপর নির্ভর করে একজন মানুষকে কতটা ফিতরা দেওয়া উচিত প্রতিদিন, তার জন্য এটা নির্ধারণ করে দেওয়া হয়। এই ফিতরার একটা বিশেষ মহত্ব হচ্ছে যে আপনার সামর্থ্য আছে, আপনি ঈদ করবেন, ঈদে নতুন জামা কিনবেন, বাজারঘাট করবেন, খাবার দাবার আনন্দ উৎসব করবেন। আপনাকে এই একটা জিনিস সাহায্য দেওয়া হয় নাই। বলা হয়েছে ঈদুল ফিতর মানে হচ্ছে ভাঙো, মানে শুধু তুমি নিজের জন্য ভাঙো না, তুমি তোমার চারপাশে যারা আন্ডার প্রিভিলেজড, যাদের নাই, তাদেরকে এই সমপরিমাণ ফিতরা দাও। এবং ফিতরা দেওয়ার বিষয়টা বলা হয়েছে এত অদ্ভুত যে নামাজের আগে আপনাকে ফিতরাটা দিতে হবে। তার মানে কি? তার মানে যেই দরিদ্র আপনার চারপাশে আছে, সমাজে যে দরিদ্র আছে, সেই ফিতরার মাধ্যমে সেই সমাজে তারাও যেন সেটা কিনতে পারে। ইলম অর্জন ফরজ, আমরা এই ফরজ কাজটাও তো করছি না বলে আমরা আসলে জানি না কি করতে হবে। ঈদগাহে যে জমায়েত হওয়ার একটা বড় বিষয়, মুসলিম সমাজে শুধু নারীদেরকেও মানে প্রেসার দেওয়া হয়েছে রীতিমতো। এবং সেখানে অন্য সব সময় যেখানে নারীদের বিশেষ অবস্থায় উপস্থিত থাকার কথা বলা হয় না বা জোর দেওয়া হয় না, কিন্তু ঈদের নামাজে সেখানে নামাজে অংশগ্রহণ না করলেও ওখানে নারীদেরকে উপস্থিত করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। তাহলে ওখানে কি আসলে ওখানে গিয়ে সামাজিক যে বন্ধনটা, যে দূরত্বটা তৈরি হয়, যে প্রতিবেশীর সঙ্গে বা আপনার যারা বন্ধু বান্ধব যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়, ঈদগাহে গিয়ে তাদের সকলের সঙ্গে একত্রিত হয়। এবং একটা মুসলিম আলাদা কালচার আছে, দেখেন নামাজের পরে সবাই মিলে কোলাকুলি করা। এই কোলাকুলি করাও একটা কুশল বিনিময় করা, এটাও একটা বিরাট বিষয়। যেটা আপনি বলছিলেন যে সামাজিক বন্ধন থেকে আমরা যেভাবে দূরে সরে যাচ্ছি, সেটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। ওই দিন ভালো মন্দ জিজ্ঞেস করা হয়, আমাদের ব্যস্ততা দূর হয়ে আমরা সবাই একত্রে যেতে পারি। এবং আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা কালচার ছিল, আমরা তো ঈদের দিনের জন্য উন্মুখ হয়ে থাকতাম। এবং ঈদের দিন যখন আসতো, সেই দিন আমরা পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে গিয়ে প্রত্যেক মুরব্বীকে সালাম করে আসতাম। যে কালচারগুলো আজ আসলে একদমই মানে বিলীন হয়ে গেছে বলতে গেলে। আপনি বলছিলেন যে এখন আমরা যে ঈদের দিন যেটা আছে, সেটা আমরা আসলে শুধু কেনাকাটার মধ্যেই থাকি, আর হারাম কাজের কথা তো বলছিলেনই। এ প্রসঙ্গে আমরা নারীদের বিষয়টা একটু না আনলেই নয়। আমরা বেশিরভাগ নারীরাই আসলে ঈদকে কেনাকাটা, রান্না এবং খাবার আর সাজাগোজার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছি। আপনি কি একটু এই বিষয়ে বলবেন যে আমাদের আসলে নারীদের কেমন ভূমিকা হওয়া উচিত এই ঈদের দিনকে প্রকৃত অর্থে তাৎপর্যপূর্ণ করার জন্য? ঈদের দিন নারীর ভূমিকা এই যে, প্রথমত আমরা ঈদের সালাত আদায় করতে যাই না, আমরা প্রত্যুষে ঈদের দিন ঘুম থেকে উঠে রান্নাঘরে ছুটে যাই। আমরা বাঙালি নারীরা রান্না করতে খুব ভালোবাসি, রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি। সেদিনও একজনকে আমি বলছিলাম যে ইফতারের পর আপনি আগের প্রিপারেশন নিন, আপনার উইথের যে আমাদের তারাবি সালাত আদায় করতে হবে, 20 রাকাত কম নয়, পড়তে হবে তো, আগে তো সেটা আদায় করব, সেটাই না আমার জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ রমজান মাস। তিনি বললেন যে
মানুষকে রাধা রেঁধে খাওয়ানো অনেক ফজিলতপূর্ণ। সওয়াবের কাজ। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সেটাও ফজিলতপূর্ণ, ঠিক আছে, অনেক সওয়াব অর্জন হবে, কিন্তু আমার জন্য ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সেটা তো আগে বুঝতে হবে। আমরা বাঙালিরা অত্যন্ত ভোজন বিলাসী। আমাদের রাস্তায় রাস্তায়, শহরের রাস্তায় রাস্তায় রেস্টুরেন্টগুলো দেখলেই বোঝা যায়। এবং আমরা নারীরাও দেখা যায় যে পুরো রমজান মাসে সেই যে জোহরের সালাত আদায়ের পর থেকে রান্নাঘরে ঢোকে, তারপর একদম আমাদের তারাবিও মিস হয়ে যায়, এত ভয়াবহ ক্লান্ত, অবস্থা আমাদের। হ্যাঁ, ঈদের দিনও আমাদের দেখা যায় যে আমরা সারাদিন রান্নাঘরে, অথচ এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এগুলো ফিরিয়ে আনার জন্য তাদেরও তো অবদান রাখতে হবে। তাদেরও তো আমাদের পরিবারের অন্য সদস্যদের সাথে সময় কাটাতে হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। আর রমজান মাস আমাদের ইবাদতের সময়, আমরা এই সময় মার্কেটে মার্কেটে ঘুরে সময় নষ্ট করতে পারি না। আমাদের আসলে নারীদের নিজেদের যে ইলম অর্জন ফরজ, আমরা এই ফরজ কাজটাও তো করছি না বলে আমরা আসলে জানি না কি করতে হবে এবং কিভাবে করতে হবে। জি আপা, আপনি যথার্থই বলছিলেন যে আমরা এত কষ্ট করে রোজা রাখি, জি, রোজা রেখে আমরা রোজার সঙ্গে আনুষঙ্গিক ইবাদতগুলো থেকে আমরা বিরত হয়ে যাই। আমরা শুধু রোজাটাই রাখি, যেটা আসলে বলছে শুধু না খাওয়ারই নামান্তর। জি, আমরা সেই না খেয়েই থাকি, কিন্তু আমাদের এর সঙ্গে আনুষঙ্গিক সব কাজগুলো থেকে আমরা নারীরা অনেক বেশি বিরত থাকি। আমরা এই কেনাকাটার জন্য মাঝরাত পর্যন্ত থাকবো ইয়েতে, এরপরে আমরা ক্লান্ত হয়ে যাব, রোজার ইবাদত ঘাটতি হয়ে যাবে। এরপরে ঈদের সময় সেই সেম অনেক তো মেয়েদের বিষয়ে অনেক কথাবার্তা আছে, হাজবেন্ডদের টাকা সবই নাকি এই নারীরা কেনাকাটা ঈদের সময় শেষ করে ফেলে, এবং অনেক অনেক কথা আছে। তো এটা যে এমনি সমাজে উঠে এসেছে তা না, এটা আমাদের আচরণের কারণেই উঠে এসেছে, আমাদের মানে অসংযমতার কারণেই উঠে এসেছে। আমরা সব কিছুতেই সংযমহীনতা এবং অমিতব্যয়িতা এবং শো অফ, এই কিছু কয়েকটা জিনিসের মধ্যেই আমরা মানে আবদ্ধ হয়ে যাচ্ছি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি ঈদের আনন্দ নিয়ে কথা বললে আমরা আরো অনেক মজার কথা শুনতে পারবো। আমরা ভবিষ্যতে সামনের আরো ঈদ আছে, সেই ঈদে আপনার অনেক কথা শুনবো ইনশাআল্লাহ। আজ এখানেই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মুসলিম জীবনে ঈদ, মুসলিম জাতির ঈদ নিয়ে যে কথাগুলো আমরা শুনছিলাম। যেহেতু এটা নারীর প্রোগ্রাম, আমরা নারীদের ঈদে করণীয় কি হওয়া উচিত এবং নারীরা ঈদকে কিভাবে উদযাপন করা উচিত সে বিষয়ে শুনলাম। আমি নারী তথা সমগ্র পুরুষ জাতি, মুসলিম জাতিকে আমি অনুরোধ করব, আমাদের জাতি যারা বাংলাদেশে আছেন, আমরা যারা জানি, নারীদেরকে নিয়ে ঈদগাহে যাওয়ার জন্য উৎসাহিত হন। এটা আমার কথা নয়, এটা ইসলামের কথা। নারীরা যখন তাদের এই অতিমাত্রায় এই রান্না খাওয়া এবং সাজাগোজা নিয়ে ব্যস্ততা থেকে মুক্ত হয়ে ঈদগাহে গিয়ে ঈদের খুতবা শুনবে, নামাজ পড়বে, ঈদের আনন্দ উপভোগ করার তখন নতুন একটা মাত্রা পাবে। আশা করি আপনাদের সহযোগিতায় আমরা সে মাত্রা ফিরে পাবো। আজ এখানেই, আল্লাহ হাফেজ।